একজন আরেকজনের মধ্যে মিল মহাব্বত ভালোবাসা সৃষ্টির আমল। আপনি যদি কাউকে মহাব্বত করেন, ভালোবাসতে চান, তাহলে আপনার জন্য আজকের এই আমল। যদি আপনার স্ত্রীকে আপনি বেশি পরিমাণে ভালোবাসতে চান, আপনার স্ত্রীর বেশি পরিমাণে ভালোবাসা চান, আপনি চান আপনার স্ত্রী শুধুমাত্র আপনাকেই ভালোবাসুক, তাহলে এই আমলটি আপনার জন্য। আর যদি আপনি চান আপনার স্বামী আপনাকে ভালোবাসুক, একজন মা বোন যে তার স্বামীকে চায় সে যেন শুধুমাত্র তাকেই ভালোবাসে, তাহলে আপনি এই আমলটি পরিপূর্ণ ভিডিওটি দেখে আমলটি শিখবেন, আমলটি করবেন। ইনশাআল্লাহ আপনার স্বামী আপনাকেই ভালোবাসবে, অন্য কোথাও আর ভালোবাসা ভাব বিনিময় করবে না ইনশাআল্লাহ। এটা হলো পবিত্র কুরআনুল কারীমের একটি আমল, একজন আরেকজনের মধ্যে মিল মহাব্বত ভালোবাসা বৃদ্ধির আমল। তাহলে যদি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে এখনই আমরা মূল আলোচনায় চলে যাই। হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের মধ্যে লিখেছেন, দুজনের মধ্যে মহাব্বত সৃষ্টির তদবির। একজন আরেকজনের মধ্যে মিল মহাব্বত ভালোবাসা বৃদ্ধির আমল কিভাবে করবেন, নিয়ম A to Z আপনাদেরকে বলে দিব। আপনি যদি কাউকে ভালোবাসতে চান, সেটা আপনার ভাই হতে পারে, সেটা আপনার বোন হতে পারে, সেটা আপনার বাবা হতে পারে, সেটা আপনার মা হতে পারে, সেটা আপনার স্ত্রী হতে পারে, অথবা সেটা আপনার স্বামী হতে পারে। তাহলে আপনি যদি এই একজন আরেকজনের মধ্যে মিল মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করতে চান, চান যে আপনাকেই শুধুমাত্র সে ভালোবাসুক, তাহলে এই আমলটি মনোযোগ সহকারে আপনারা কন্টিনিউ করবেন। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আমলটি করতে হবে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত দ্বারা। আয়াতটি সূরা মায়েদার মধ্যে রয়েছে। এটা হলো 54 নাম্বার আয়াত। সূরা মায়েদার 54 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটার মধ্যে এই ফজিলত রেখেছেন, এই পাওয়ারটা রেখেছেন যে এই আয়াতটা পাঠ করে যদি কেউ আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে যাকে সে মহাব্বত করতে চায় তাকে বাধ্য করে দিবে, তার মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দিবে তার প্রতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো চলুন প্রথমে আমরা আয়াতটা সহি শুদ্ধ ভাবে পাঠ করে নেই, এরপর কিভাবে আমল করবেন আমলটার কথাও সুন্দর করে আপনাদেরকে বলে দিব। আয়াতটি হলো সূরা মায়েদার 54 নাম্বার আয়াত। আমি এখন আপনাদের মাঝে এই আয়াতটি সহি শুদ্ধ করে তেলাওয়াত করে শোনাচ্ছি। ভিডিওর স্ক্রিনে লিখে দেওয়া থাকবে, আপনারা সুন্দর করে সহি শুদ্ধ ভাবে মুখস্থ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহু আকবার। কত শক্তিশালী, কত পাওয়ারফুল আয়াত, আপনারা আমল করলেই বুঝতে পারবেন। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন।
এটাই হলো শক্তিশালী পাওয়ারফুল পবিত্র কোরআনুল কারীমের আয়াত। যে আয়াত পাঠ করে যদি আপনি আমল করেন, আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যাকে মহাব্বত করতে চান, আপনি যাকে ভালোবাসতে চান, আপনার ভালোবাসা যার প্রয়োজন, আপনি তাকে আপনার প্রতি ভালোবাসা বৃদ্ধি করাতে পারবেন। আল্লাহ পাক তার মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন, আপনাকে সে মহাব্বত করা শুরু করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো চলুন এই আয়াতটা আপনারা কিভাবে আমল করবেন এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই আয়াত পড়ে চিনি বা অন্য কোনো মিষ্টি জিনিসের উপর ফু দিয়ে আপনি যাকে খাওয়াতে চান, যার ভালোবাসা আপনি পেতে চান, যার সাথে আপনার শত্রু রয়েছে, আপনি তাকে যদি সাথে আপনার আপনার সাথে যদি মিল মোহাব্বত করাতে চান, তাহলে ওই আপনার শত্রুকে খাইয়ে দিবেন। যার সাথে দ্বন্দ্ব হয়েছে ওই লোকটাকে খাওয়াবেন। যার ভালোবাসা আপনি পেতে চান তাকে খাওয়াবেন। আপনার আপনার স্ত্রীকে খাওয়াবেন, আপনার স্বামীকে খাওয়াবেন। সে আপনার প্রতি বাধ্য হয়ে যাবে, আপনাকে ভালোবাসতে শুরু করবে, আপনাকে আর খারাপ চোখে দেখবে না, আপনাকে অন্তর থেকে ভালোবাসতে শুরু করবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের পাওয়ার এখান থেকে শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে নিয়মটা আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি। এই আয়াতটা পাঠ করবেন। আয়াতটা হলো ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। এই আয়াতটা সুন্দর করে পবিত্রতা অর্জন করে আপনারা এই আয়াতটা পাঠ করবেন। পাঠ করে আপনারা মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে ফু দিবেন। ৩ বার পাঠ করবেন, ৩ বার ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে, আপনি যার ভালোবাসা পেতে চান, যার প্রতি আপনি আকৃষ্ট, আ যাকে আপনার প্রতি আকৃষ্ট বানাতে চান, আপনি তাকে আপনার তাকে খাওয়াতে হবে, তাকে খাইয়ে দিবেন, মিষ্টিটা খাওয়াবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার প্রতি তাকে বাধ্য করে দিবেন, আপনাকে ভালোবাসতে শুরু করবে ইনশাআল্লাহ। আমার প্রিয় মা এবং বোনেরা, এরকম আরো অনেক তথ্যবহুল, আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে আপনারা পাবেন প্রতিনিয়ত ইনশাআল্লাহ। যদি আপনাদের জীবনকে সুন্দর করতে চান, আপনার জীবনটা যদি ইসলাম অনুযায়ী সাজাতে চান, সুন্দর করতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা এই চ্যানেলে প্রতিনিয়ত পাবেন ইনশাআল্লাহ। কথা আর দীর্ঘায়িত করব না, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জীবন যেন সুন্দর করেন, সুখময় করেন এবং কারোর জীবনে যেন অশান্তি না থাকে, এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।